দর্শক এই হচ্ছে বলদ গরু, যেটা দেখো মানে ডিম কাইটে অন্ডকোষ কাটে লাইছে ৭৪ লাখ টাকা শেষ। তো তারপরে যে দাম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি এই মুহূর্তে গোতাশিয়ার মুন্সির বাজার, যেখানে বসেছে কুরবানির ঈদ উপলক্ষে গরুর হাট। তো আমরা গরুর দাম দেখবো এবং আজকে আসছি যে আমাদেরও কুরবানি কিনবো, তো এই উপলক্ষে। তো এই গরুটার দুইটা মালিক আছে, একটা মালিক হচ্ছে ওইটা আর একটা মালিক হচ্ছে এইটা। তো মালিক সাহেব, গরুর দাম কেমন চান বলেন? দাম কেমন? দাম কত চাও? তুমি এদিকে এমএলএ কে কত তেমন কইতে না, তুমি আসো। আচ্ছা বলো এই গরুর দাম কেমন বলো? 170 মানে হচ্ছে 1,70,000 টাকা। আর বিক্রির দাম মানে কত হলে বিক্রি করবেন? 5,000 কম দেন। 5,000 কম, তাহলে হচ্ছে 1,65,000। তো এখন আমরা যদি বলি এই গরুর দাম 1,30,000 হবে? হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু গরু দেখি। তো ভাই গরু আপনার কোনটা? এটা। আচ্ছা এটার দাম কেমন চাই? দাম তো চাই 1 লাখ। 1 লাখ। আর বেচা? বেচালা কিসমত। মানে একটা চিন্তা ভাবনা আছে না যে 5,000 কম 10,000 কম, 5-10,000 কম, 5-10,000 কম হইলে বেচলে। তার মানে এটা হচ্ছে চাহিদা দাম হচ্ছে 1 লক্ষ টাকা আর বিক্রির দাম হচ্ছে মনে করেন 90 থেকে 95। আর এই হচ্ছে আরেকজন ক্রেতা যিনি আসছে। আপনার কি গরু পছন্দ হয়েছে? একটু দামের সাথে পছন্দ। দামের সাথে বুঝতে পারছেন দর্শক, এই সেই লোক আর এই সেই আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত, যাদের পছন্দ মূলত টাকার কাছে। অনেক কিছু পছন্দ হইলেও আমরা নিতে পারি না টাকার জন্য। তো আমরা দেখি ঘুরে ঘুরে। চলেন ক্রেতা সাহেব। তো প্রিয় দর্শক আমরা আসছি এখন গাইর বাজারে। তো আমার ভাতিজা গাই নিয়ে আসছে, দুইটা ভাতিজা, এই এক ভাতিজা এই এক ভাতিজা। তো ভাতিজা দাম বলো, এটার দাম বলো। এই ভাতিজা কত তো না? 1,20,000। কিন্তু দুঃখের বিষয় জনগণ এই ভাতিজারা যদি বিয়া করাতাম যাই তা কবুল কই যেত না, শুরুটা রে দিয়ে কবুল করা লাগবো। আচ্ছা দাম 1 লাখ, দাম 1,20,000 চাইছে। আর বেচবে কত? 1,20,000 কয়ে গেছে। ও আচ্ছা, এটার দাম 1,20,000 কয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা আরো কিছু গরু দেখি। তো ভাই গরু কি এটা আপনার? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গরুর দাম কেমন চান? দাম চাই তো 2,40,000। 2,40,000। আর বিক্রির? বিক্রি এরকম 2 এর উপরে হইছে। 2 এর উপরে হলে ছাড়বেন, কিন্তু আমাদের বাজেট হচ্ছে 2 এর নিচে, 1.5 এর ভিতরে। 1.5 এর ভিতরে কি হবে? না ভাই, দুঃখের বিষয় এই গরুটা পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের ওই যে যেটা বলছিলাম যে মধ্যবিত্তদের পছন্দ হচ্ছে টাকায়। যাই হোক গরুটা বিক্রি হয়ে যাক, আশা করি তাড়াতাড়ি বিক্রি হবে। মাস্টার ডে কামাল ডে তুমি আগে কইতা। আমি যাদের একবার মাইরেন না, কিছু একটু ইয়ে আমি এলাকার দিকে আমি আনছি। এই সময় এলাকার মুজগিরে কইছি না কথা। আপনি তো বুঝেন দিদি। এই সময় এলাকার মুজগিরে কথা কইছি না। আচ্ছা আমরা বুঝতে দিই। মানে কি আপনি কি মালিক গরুর? জি জি আমি। ওনারা কি ক্রেতা? একটু নিলে কি বেশ কমে গেছে গা? টাকা লইয়া লাইন গেলি একটু বেশ কম না কইরা। কোনটা আমাকে গরু কোনটা? আচ্ছা আচ্ছা এই দেহি কাকা দেখি গুতা। তো প্রিয় দর্শক এই হচ্ছে বলদ গরু, যেটা দেখো মানে ডিম কাইটে অন্ডকোষ কাটে লাইছে ৭৪ লাখ টাকা শেষ। তো তারপরে যে দাম, এখন উনি হচ্ছে ক্রেতা উনি হচ্ছে বিক্রেতা, তারা দামাদামি করতেছে। সম্ভবত গরুটা বিক্রি হয়ে যাবে এখনই। এখন যিনি গরু বিক্রি করতেছেন উনি হচ্ছে একজন টিচার, উনি কুরবানি উপলক্ষে উনিও গরু নিয়ে আসছে। তো মোটামুটি গরু বিক্রির পথেই। তো স্যার কয়টা গরু আনছেন আপনি? 5টা আনছেন, বিক্রি করছেন একটু? এই যে ওনার তো এই স্যারে 5টা গরু আনিয়ে 2টা বিক্রি করে এনেছে, আরো বিক্রির পথে আছে। তো প্রিয় দর্শক বাজারে যে বড় গরুগুলো আছে তার মাঝে এই 2টা গরু অনেক বড় আছে। তো গরুটা একটু রাগান্বিত অবস্থায় আছে, আমি আসার পরেও শুরু করছে এরকম করতেছে। তো উনি হচ্ছে গরুর মালিক, তো ওনার সাথে একটু কথা বলি। আসেন ভাইয়া। তো ভাইয়া গরু আপনি তো মনে হয় ব্যাপারী না? না না আমি গৃহস্থ। আচ্ছা আচ্ছা, গরু কিনা পালতেছেন নাকি গায়ের গরু ছিল? কিনে পারতাছি। কিনে পালতেছেন। তো এটার দাম কেমন চান? এটার দাম কেমন? এটা হচ্ছে আপনার 2,30,000। 2,30,000। আর এটা? এটা 2,30,000। সেম দাম, একই দাম। আচ্ছা তো আসল দলে খুলেছে, দাম টাম বলছে? বলছে 80, 85, 90 এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 80, 85। আপনার চিন্তা ভাবনা হচ্ছে 2 বা 2 এর উপরে হলে বিক্রি করবেন। তো ঠিক আছে দর্শক, আজকে আমরা দেখলাম মুন্সি বাজারের হালচাল। তো আশা করি ওনার গরুগুলা সুন্দরী আছে এবং খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া।
গরু বিক্রেতা আপনি রিতেনে মানায় গরু কাটা আনছেন দুইটা এটা এটা আর এটা এ ফিল গরু গরু গায়ে করছে কি এতে কি সমস্যা কি স্যার মান সম্মান ডুবাইছেন আপনি গরু লইয়া গিয়া আপনি থাকবেন অফিস আদালতে গরুর বাজার আপনি মানায় না দর্শক একজন উকিল মানুষ উনি আসছে গরু নিয়া ওনারা কি মানায় গরু নিয়া তবে ঈদের আনন্দে সবাই আনন্দিত এই জন্য আনন্দের চোটে আইছে গরু তো বেচার তো না একটা গরু বেচার লোক না তো গাইস গরু নিয়ে আসছেন হ্যাঁ ভাই গরু নিয়ে আসছিলাম কোনটা আপনার গরু কোনটা ভাই এটা এই যে গরু এটা পিডো কি এটা ঘোড়া বানাইছিল নাকি কোনো সময় গরু হ্যাঁ দিয়া ভিডিও এই যে মাছ মাছ খাত যায় পরে খাত যায় আচ্ছা মানে দাম কেমন চাও এটার এটা দাম 120 120 বলে না 120 1,20,000 আর দাম টাম কইছে কিছু দাম তো কইছে দাম কইছে তবে মন মতো হয় না এখনো এজন্য বিক্রি করা হয় নাই তো এই সেই মাল দুদিন পরে বিদেশ যাবো সব তো দোয়া করবেন প্রিয় বড় ভাই মাস্টারের সাথী উনি হচ্ছে একজন ব্যবসায়ী গরু কাটা লইছেন গরু আনছি তো ভাই দুইটা আনছেন আজকে এত কম গরু আর লইছি বাড়িতে বিক্রি করছেন একটাও বিক্রি হয় নাই হবে ইনশাআল্লাহ এই দুইটা এটা আরেকটা ওই না দূরে হ্যাঁ মানে কেমন দামের গরু আনছেন দাম মোটামুটি 95 হইতেছে মানে 95 আর কিছু মানে লাহের ভিতরে হলে বিক্রি করে দিব বুঝতে পারছি ওনার যে গরুগুলো আনছে উনি একজন ব্যবসায়ী তো দুইটা গরু আজকে আনছে আর গরু আছে অন্যান্য বাজারেও বিক্রি করে আজকের যে রেঞ্জটা আছে ওনার গরুর দাম হচ্ছে 1 লক্ষ টাকা 1 লক্ষ হলে বিক্রি করবে তবে 95 পর্যন্ত দাম উঠছে শুভকামনা আপনার জন্য ঈদের সময় সবগুলো গরুর জন্য বিক্রি হয়